Hello everyone, how are you all? I hope that you all are feeling fine. Today's video will be more informative and more helpful for you. If you are a beginner, you want to improve your English, if you want to be a fluent English speaker in the long run, definitely you have to watch this video because in this video I'm going to talk about the most important structure and most important role, that is how many. Actually, how many meaning is koto. So let's dive into today's topic, that is how many. How many, actually, by using how many, how can I make 100, 200 and 300 and thousands sentence. In this video I'm going to tell you that how to make thousands of sentence by using how many structure. Okay, without delay we jump to our topic. Okay, let's move. এখানে প্রথম এক্সাম্পল হাউ মেনি, এটা জিনিস মনে রাখতে হবে, হাউ মেনির পর নাউনটা আসলে নাউনটা অবশ্যই প্লুরাল হবে, ঠিক আছে? হাউ মেনি, কতগুলো আমি লিখে রাখছি আর কি, গ্রাফে কী কী বসাতে পারি, আর অনেকগুলো আছে, এতগুলো লিখলাম আমরা মুখে বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন। হাউ মেনি, প্রথমটা যদি বলি হাউ মেনি মেম্বার, MEMBER, মেম্বার্স, অবশ্যই প্লুরাল হবে মেম্বার্স। ইন হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, তো স্ট্রাকচারটা কি, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, FAMILY, ফ্যামিলি মানে আপনার ফ্যামিলিতে কতজন লোক আছে। আচ্ছা, এনে যদি হাউ মেনি মেম্বার্স ফ্যামিলি না হইতো কী দিতে পারতাম, হাউ মেনি মেম্বার্স। ওকে ফাইন, মেম্বার মানে আমরা একটা বুঝি সদস্য। ওকে, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ভিলেজ, ঠিক আছে, ভিলেজ হতে পারতো। হাউ মেনি মেম্বার্স ইন ইউর টাউন হতে পারতো, TOW অ্যান্ড টাউন হতে পারতো। মানে ব্যাপারটা হচ্ছে স্ট্রাকচার ব্যবহার করে যে কোনো কিছু বসাইলে এক সেন্টেন্স হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমি যদি কারো জিজ্ঞেস করতে যাই তোমার গ্রামে কতজন সদস্য অথবা কতজন ভোটার আছে, কী করতে পারি, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ভিলেজ, তোমার গ্রামে কতগুলা লোক আছে হইতে পারতো। হাউ মেনি, আচ্ছা কী বসাই আমরা, ধরো স্টুডেন্টস, STUDENTS, অবশ্যই প্লুরাল হবে। হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর স্কুল, আমরা কী দিতে পারি, CSLL, স্কুল। আর কি দিতে পারি, হাউ মেনি স্টুডেন্টস, কতগুলো স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর স্কুল, তোমার স্কুলে কতগুলো ছাত্রছাত্রী আছে। তো আমি স্কুল না দেন কলেজ দিতে পারতাম, COLLE, কলেজ দিতে পারতাম, ইউনিভার্সিটি দিতে পারতাম, ঠিক আছে? তো ওটা হইতে পারতো হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর স্কুল, ইন ইউর কলেজ, ইন ইউর ইউনিভার্সিটি। ওকে ফাইন, এভাবে শত শত বাক্য তৈরি করা যায়। হাউ মেনি পেন্স, ফর এক্সাম্পল হাউ মেনি পেন্স, PENS, পেন্স, পেন্স মানে কলম। হাউ মেনি পেন্স আর দেয়ার ইন ইউর ব্যাগ, তোমার ব্যাগে কতগুলো কলম আছে, ঠিক আছে? আর কীভাবে প্রশ্ন করতে পারি, হাউ মেনি পেন্স আর দেয়ার ইন ইউর ব্যাগ দিচ্ছি, যেকে কী দেওয়া যেতে পারে, ফর এক্সাম্পল ইন ইউর বক্স, তোমার বক্সে কতগুলো আছে। অথবা পেন না দিয়ে যদি আমি দেখি, দিলাম ধরো মার্কার, MA মার্কার, হাউ মেনি মার্কার আর দেয়ার ইন ইউর রুম, অথবা ইন ইউর রুম, তোমার রুমে কতগুলো মার্কার আছে। এইভাবে সেন্টেন্স বানানো যায়। ওকে, হাউ মেনি কী দিতে পারি, ল্যাপটপস, হাউ মেনি ল্যাপটপস আর দেয়ার ইন ইউর, ল্যাপটপ কোথায় থাকে, শপে থাকে, ইন ইউর শপ। আর কোথায় থাকে আমরা জানি, ধরো আর দেয়ার ইন ইউর রুম দিতে পারি, তোমার রুমে কতগুলো ল্যাপটপ আছে, অথবা তোমার দোকানে কতগুলো ল্যাপটপ আছে, প্রশ্ন করতেই পারি। হাউ মেনি ওয়াটার পট, WATER, ওয়াটার, PUTS, ওয়াটার পটস মানে পানির বোতল। হাউ মেনি ওয়াটার পটস আর দেয়ার ইন ইউর রুম, তোমার রুমে কতগুলো ওয়াটার পট আছে। আর কি দিতে পারি, ইন ইউর ব্যাগ, তোমার ব্যাগে আছে। এরকমভাবে আমরা অনেকগুলো তথ্য দিয়ে সেন্টেন্স বানাইতে পারি। আর কি পারি, হাউ মেনি শপস, হাউ মেনি শপস মানে কতগুলো দোকান, আর ইউ
আর দেয়ার ইন ইউর ভিলেজ, তোমার গ্রামে কতগুলো দোকান আছে। হাউ মেনি ধরো মার্কেট আর দেয়ার ইন ইউর টাউন, তোমার টাউনে কতগুলো মার্কেট আছে। এরকমভাবে অনেকগুলো তথ্য দিয়ে সেন্টেন্স তৈরি করা যেতে পারে। তারপর আছে হাউ মেনি বিউটিফুল প্লেস, কতগুলো সুন্দর জায়গা আছে আর দেয়ার ইন ইউর ভিলেজ, তোমার গ্রামে। আর দেয়ার ইন ইউর টাউন, তোমার টাউনে। আর দেয়ার ইন ইউর লোকালিটি, তোমার মানে জায়গায় জায়গায় থাকো আর কি, স্থানীয় মানুষ। তো এইভাবে, সো আই হোপ দ্যাট ইউ অনলি আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ মেনি ড্যাশ ড্যাশ আর দেয়ার ইন ইউর ড্যাশ স্ট্রাকচার ব্যবহার করে ইউ ক্যান মেক থাউজেন্ডস অফ সেন্টেন্স অ্যান্ড ইউ ক্যান প্র্যাকটিস with you also, with your partner, like your friends, your family member. You can actually communicate with others by using this sentence. I think this video will be helpful for you. Actually, I am also a beginner. I'm trying to improve my English. I'm not teaching you, definitely I'm not teaching you that. I am just making this video to learn. By teaching you I am learning actually. And actually I want to kill two birds in a stone, মানে এক দিলে দুই পাখি মারার মতো। একদিকে আমার চর্চা হচ্ছে এবং কনফিডেন্স গ্রো করছে, আরেকদিকে তোমাদেরকে শেখানো হচ্ছে, ঠিক আছে? So I hope that you already understand that exactly my point. So if you are want to improve your English, you have to practice with yourself or others. Definitely it will be work. Actually now I'm making this video. It is my daily activities. I have set a target that uh, I will make at least one video every single day with a different topic. That's why I'm making this video. It's a practical purpose. It's a my learning part. Okay, so I hope that you all understand that how I'm making this video, why I'm making this video, and how I am speaking in front of you. Everything is to improve myself, to grow up myself, to build my confidence. Okay, take care, bye bye.